আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব এই বৃষ্টির দিনে জমিয়ে খাবার মতো এক দারুণ মুচমুচে খাস্তা পকোড়া, যেটা খেলে আপনাদের মনে হবে আরও খাই আরও খাই, শুধু খেয়েই যাই কিন্তু মন ভরবে না, এতটাই মজার এই পকোড়াটি। আর এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন বা সসের সাথেও খেতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। আর তার সাথে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন শুরু করা যাক। তো এখানে একটি প্লেটে ছোট সাইজের 4টি আলু সিদ্ধ নিয়েছি। আলুটা গরম থাকতে থাকতেই কাজটি মিটিয়ে নিতে হবে। তো প্রথমে খোসাগুলো সব ছাড়িয়ে নেব, তারপরে এই গরম থাকতে থাকতেই আলুটাকে ম্যাশ করে নেব। তো আমার কাছে এইরকম একটা কাঠের ম্যাশার রয়েছে, আমি এটা দিয়ে ম্যাশ করেছি। তো আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। এবার আলুটাকে এক জায়গায় আমি জড়ো করে নিলাম। এবার এতে কিছু মশলা দেব। মশলার মধ্যেই প্রথমে দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো। তো এখানে আমি 1/4 চামচ দিয়েছি। আর গরম মশলা 1/4 চামচ, হলুদ গুঁড়ো 1/4 চামচ, আর ঘরের তৈরি আমচুর পাউডার 1/4 চামচ, লবণ স্বাদ মতো, আর কাঁচা লঙ্কা কুচি কিছুটা। তো মশলা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার এটা এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 8 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের চারিধারটা ভালো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেডকে এইভাবে কেটে নেব। আর এই কেটে নেওয়া অংশগুলোকে আমি ফেলে দেব না, এগুলোকে আমি মিক্সিতে পিষে আর কড়াই একটু হালকা করে ভেজে ব্রেড কাম বানিয়ে একটা বয়েমেতে ভরে রাখবো, তাতে এটা পরের রেসিপিতে কাজে লেগে যাবে। এবার ব্রেডগুলোকে আমি এইভাবে বেলে নিচ্ছি, একটু পাতলা করে নিচ্ছি। তবে ব্রেডটা যদি খুব টাটকা হয় তো খুবই ভালো হয়, আর বাসি হলে কিন্তু এটা একটু ভেঙে যাবার ভয় রয়েছে। তো প্রত্যেকটা ব্রেডকে আমি এইভাবে পাতলা পাতলা করে বেলে নেব। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে নিয়ে নেব যে আলুটা মশলা মেখে রেখেছিলাম সেটা দিয়ে পুরো ব্রেডটাকে কভার করে দেব। এইভাবে চামচের মাধ্যমেও আপনারা করতে পারেন বা হাতের সাহায্যেও আপনারা এটা করতে পারেন। যতটা আলু লাগবে ততটা দেবেন, তবে খুব বেশি মোটা করে দেবেন না, একটু পাতলা করেই দেবেন। তো দেখি বুঝতে পারছেন আমি পাতলা করেই দিয়েছি, তবে পুরো চারিদিকটাই আলু ভরে দিয়েছি কিন্তু পাতলা করে দিয়েছি। এবার এটাকে রোল করে নিলাম। দেখুন আমি এটাকে রোল করে নিয়েছি, আর একটা একটা করে সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো আমার রোল করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা প্লেট নিয়েছি, আর তাতে 4টি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে খুবই ফাইন চপ করতে হবে, দেখিয়ে বুঝতে পারছেন কতটা ফাইন চপ করেছি। এবার পেঁয়াজটাকে আমি একটু কচলে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে বলে দিচ্ছি পেঁয়াজটা এইভাবেই কিন্তু আপনাদের পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে, মোটা মোটা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার হালকা কচলে নেবার পর আমি বেসন দিয়ে দেব। বেসন দেব এখানে 5 চামচের মতো। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স 1/4 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজের সাথে বেসন মশলা সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে হাতে একটু একটু করে পানি নিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। ঠিক যেরকম পেঁয়াজি বানাবার সময় আমরা তৈরি করি সেই রকমই করব।
বেসনটা মেখে নেবার সময় আমার মনে হয়েছিল এতে একটু কর্নফ্লোর দিলে আরো ভালো হয়, তাই বাড়িতে কর্নফ্লোর ছিল, এই 2.5 চামচের মতো দিয়ে দিলাম। আপনাদের কাছে থাকলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে কর্নফ্লোরটা দিচ্ছি একটু মুচমুচে খাস্তা হবে সেই জন্য। এবার কর্নফ্লোরকে ভালো করে মিশিয়ে নিলাম, আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কতটা থকথকে হয়েছে, আমি উপর থেকে ফেলছি, দেখুন এই রকম ঘনত্ব রাখবেন। আমি বললাম না আগে যেরকম পেঁয়াজি করি ঠিক সেই রকমই করতে হবে। এবার একটা রোল নেব, আর রোলটাকে নিয়ে এইভাবে পেঁয়াজের ব্যাটারে দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব, তারপরে হাতে তুলে এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাটারটাকে রোলের মধ্যে ভালো করে মেখে নেব। আর এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে তেল দিয়ে তেলটা আগে গরম করে নিয়েছি মাঝারি আঁচে, আর মাঝারি আঁচে এগুলোকে সব ফ্রাই করে নেব। এইভাবে একেবারে মুচমুচে খাস্তা করে আর একটু কালার করে ভেজে সব তুলে নেব। এই পকোড়াটি খেতে মাশাআল্লাহ খুবই মজার হয়, আর এই বৃষ্টির দিনে পকোড়া খেতে তো আমাদের মন চায়, তো অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন। খুবই সহজ একটা রেসিপি, বাড়িতে যদি ব্রেড থাকে তো ব্রেড দিয়ে এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন, আর বাচ্চারা তো খুবই খুশি হবে, বাচ্চাদের পকোড়া খুবই ফেভারিট হয়, তো অবশ্যই এটা বানাবেন। আর বাড়িতে কোনো অতিথি এসে গেলে এটা বানিয়ে আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন বা সস দিয়েও পরিবেশন করতে পারেন। আপনার অতিথিরা কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আলহামদুলিল্লাহ আমার তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা পেঁয়াজের ব্রেড পকোড়া, অসাধারণ স্বাদের। আর এই পকোড়া যে খাবে সে বারবারই খাবে। তো মাশাআল্লাহ দেখতে যেমন হয়েছে খেতেও খুবই মজার হয়েছে, আর ভেতরের লুকটাও দেখে দারুণ লাগছে দেখুন। তো অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আল্লাহ হাফেজ।